গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে নিয়ে দেখো আমরা রওনা দিচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা তোমাদের ভিডিওতে জানাবো। তো দেখো এই যে চলে এসেছি, তো আসার পরে দেখতে পাবে এই যে দেখো মাছ কাটার ভিডিওটা। কি বলছিলাম বলো তো, আগের ভিডিও তো তোমরা দেখেছো না, যে আমাদের অন্নপ্রাশন ছিল, তারপরে সরস্বতী পূজা ছিল। তো যেহেতু খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, তো আমরা পরের দিন আবার সকাল সকাল কিন্তু চলে গেছি। তো যাওয়ার পরে ভাইয়েরা মাছ কিনে নিয়ে এসে, তো দিদা মাছের আঁশটেগুলো ছাড়িয়ে দিয়েছে, আর আমি সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো মাছগুলো সব পিস করা হয়ে গেছে। এবার হচ্ছে রুই মাছটা কেটে নিয়েছি, মাথাগুলো আলাদা করে নিয়েছি, পিসগুলো করে নিয়েছি। আর এবার দেখো কি কাটছি বলো তো, এটা হচ্ছে ভেটকি মাছ ছিল। তো যেহেতু রুই মাছটা আগে কেটে নিয়েছি, রুই মাছগুলো সব কেটে এবার ভেটকি মাছটা কিন্তু কেটে নিচ্ছি। তো মাছগুলো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কত বড় মাছ। তো সবগুলো মাছ কিন্তু প্রায় কাটা হয়ে গেছে। যেহেতু আমাদের ক্যামেরা ধরার কেউ নেই, সেই কারণেই কিন্তু তোমাদেরকে হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না, তবে মাছের পিস বা মাছের সাইজ দেখে হয়তো বুঝতে পারছো কত বড় মাছ। তো ভেটকি মাছটা ওই 2 কিলো 2.5 কিলো মতো হবে না, আমি সঠিক ওজনটা বলতে পারছি না, তার কারণ আমি শুনিনি, কিন্তু কাটার সময় যা বুঝলাম। তো এইদিকে দেখো মানে প্রায় ওই 4টে মতো বেজে গেছে। তা এইদিকে তার মধ্যে এসে ভেটকি মাছ দিয়ে আর আলু দিয়ে দেখো ঝোল করেছি। সবাই তো দুটো দুটো খেয়ে নেবে। আর এদিকে দুধ রাখা হয়েছে পায়েসের জন্য, আর এদিকে রান্নার জন্য দিদিভাই উনানে একটু সিঁদুর তেল দিয়ে গেল। আর আমরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু দুধটা ঢেলে নিচ্ছি। তার কারণ আগে হচ্ছে পায়েসটা করে নেব। পায়েসটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, সেই কারণেই কিন্তু পায়েসটা করে নেওয়া। আর যেহেতু খাঁটি গরুর দুধের পায়েস হবে, তো এই যে দেখো পুরো দুধটা কিন্তু দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে কিশমিশগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে। তার কারণ এত কিশমিশ কেন মনে হচ্ছে, তার কারণ হচ্ছে চাটনিতে কিছু যাবে আর পায়েসে কিছু যাবে। ওদিকে কাজু বাদামগুলো একটু হালকা ভেজে একটু গুঁড়ো করতে দিয়েছি, মানে হালকা। এদিকে চালগুলোও দেখো দুধটা ফুটে উঠেছে, চালগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে এক দাদা ভাই আমাকে হেল্প করছে। আর ওই যে একটা দাদু দেখতে পাচ্ছ, উনিও টুকটাক, উনি গ্যাসের সম্বন্ধে বোঝে, গ্যাসটা জ্বালানো। তো উনি আমাদের সেই সম্বন্ধেই কিন্তু বলে দিচ্ছে। তো আমার গলাটার অবস্থা খুবই খারাপ, তো জানি না তোমাদের কেমন লাগবে। আর এদিকে আমাদের জামাই দেখো গরু তুলবে গোয়ালে, তো সেই গরুর খাবার মানে গরুর তোলার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করছে। এদিকে মাসিমণি বাড়ি চলে যাবে, তো রেডি হচ্ছে, তার কারণ উনি কলকাতায় যাবে। ওদিকে আমার ছেলে দেখো বুনুদেরকে কোলে নিয়ে ঘুরছে। আর এদিকে দেখো পায়েসটা প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এদিকে এই দিদি, এই জেঠিমা, মানে সবাই কম বেশি কাজ করছে। আর এদিকে দেখো আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো দাদু এনে দিয়েছে, দাদুও দিচ্ছে, আমিও দিচ্ছি। আর এদিকে দেখো আমাদের এক ননদ এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমাদের দিদি হয়, মানে ননদ মানেই তো দিদি। তো এই যে দেখো পায়েসটা, যেহেতু আমাদের ক্যামেরা ধরার কেউ নেই বা আমার ক্যামেরা করার লোক নেই, আর যেহেতু আমি ব্লগ ভিডিও করছি, তো ভাবলাম তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করি যতটুকু পারি আর কি। তো সেইভাবেই কিন্তু শেয়ার করছি। তো এক হাতে ক্যামেরা ধরে যখনই করছিলাম, পায়েসটা তুলছিলাম, তখনই দাদা দেখো ছুটে এসছে। তো দাদা এসেই মানে বলছে তুমি ক্যামেরাটা ধরো, আমি পায়েসটা তুলে দিচ্ছি। এদিকে দিদি, জেঠিমা, এদিকে আমার বড় যা দেখো হাই হ্যালো করে দিয়েই কিন্তু পালালো। এই যে দেখো এদিকে মহিষাসুর বধও হচ্ছে। তো পায়েসটা নামিয়ে নিয়েছি। পায়েসটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটা কিন্তু আর আমরা ধুয়ে নিইনি, তার একটাই কারণ, যেহেতু চাটনি রান্না করব, তো পায়েসের কড়াইটা ধোয়ার প্রয়োজন আমি মনে করিনি, যেহেতু মিষ্টি রয়েছে। তো দেখো তেল দিয়েছি, একটু পোড়া মানে কালো কালো হয়ে উঠেছে, কিন্তু এটা কিন্তু মানে খারাপ কোনো কিছু হয়নি, একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে। তো কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েই কিন্তু টমেটো পেস্টটা করে রেখেছিলাম আগে। তো বলতেই পারো তোমাদের দেখানো হয়নি। তো টমেটোটা একটু হালকা কড়াইতে কষিয়ে আমরা কিন্তু পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়েই কিন্তু এই চাটনিটা করে নিলাম।
তো যেহেতু চাটনি পায়েসটা আগে হয়ে গেছে, মানে অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। তো চাটনি পায়েস যেহেতু হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে কিন্তু মাছ ভাজাটা করে নেব। তাহলে মাছ ভাজাটাও করে নিলে অনেকটা কাজে এগিয়ে যাবে। যেহেতু 4টের সময় বসিয়েছি, তো 4:30 মানে 4:30 মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কিন্তু প্রায় দুটো রান্না কিন্তু রেডি হয়ে গেছে, যেহেতু চাটনিটা কিছুটা করা ছিল সেই কারণে। আর এদিকে দেখো এবার কিন্তু কড়ার তেল গরম হয়ে গেছে, মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাটা করে নেব, মাছটা সবগুলোই ভাজা করে নেব। মাছ ভাজা করে নিলে কি হবে, মানে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আরও তো অন্যান্য কাজ রয়েছে, সেগুলোও করে নিতে পারবো। তো আমি দুপুরবেলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। আমরা 2-3 জন যা দিদি ননদ মিলে মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো মাছের জলটা একদম কিন্তু ছিল না, মাছটা পুরো শুকিয়ে গেছিলো। আর সেই পাকে আমি ভেটকি মাছ আর আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছিলাম সবাইকে খাওয়ানোর জন্য। আর কিছু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কিছু কাঁচা মানে জিরে, মরিচ, আদা এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। তো একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে শুধু ভাবছি কি একটা করা হয়নি, তো সেটা হচ্ছে রসুন কিন্তু করা হয়নি। তো সেটা তোমরা দেখতে পাবে পরে কিভাবে করা হচ্ছে। তো এইদিকে মাছটা তুলে নিয়েছি, আবারও দেখো মাছ দিয়ে দিয়েছি। যেহেতু প্রায় 70-80 জনের মতো রান্না হবে বলে একটা আইটেম করা হয়েছিল, সেই হিসাবে কিন্তু আমরা রান্না করেছি। তো এই যে দেখো আমাদের যে ভেটকি মাছটা ছিল সেটাও কিন্তু নুন হলদি মাখিয়ে নিয়েছি। আর এদিকে দাদাভাইও হেল্প করছে, এদিকে দাদু কিন্তু বসে আছে চেয়ারে, তার একটাই কারণ। আর এদিকে দেখো দাদাভাই বলছে একটু হেল্প করবেন, সবাই মানে সাপোর্ট করবেন। আর ওদিকে আমাদের মেজো ভাই ছাগল নিয়ে বসে আছে, সেটা আমি ডাকছি। তো এই দেখো ছাগলের বাচ্চাটাকে নিয়ে কিন্তু মেজো ভাই চলে এসছে। তো মেজো ভাইয়ের খুব প্রিয়। তো একটা ছাগলের বাচ্চা শিয়ালে খেয়ে নিয়েছে, আর এই একা পড়ে গেছে, তো খুব মানে ডাকাডাকি করে আর কি। তো সব মানে ছাগলের বাচ্চাটাও দেখতে খুব গুলুগুলু, তো ওকে দেখো কোলে নিয়ে ঘুরোঘুরি করছে। তো ওইদিকে আরেকটা ছাগল ছিল, সে দেখো ওই নেট ছিঁড়ে ওর মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দেখো ওর পাশে জামাই সবজি লাগিয়েছে সেটা খাচ্ছে। তো ভাই আবার ছুটে চলে গেল। আর এদিকে আমাদের ভাগনা আসছে। আর এদিকে দেখো মাছ ভাজা প্রায় হয়ে এসছে, এবার মাছের মাথাগুলো কিন্তু দেওয়া হয়েছিল, সেগুলো ভাজা করে নিয়ে তুলে নিয়েছি। এবার দেখো যে সবজিটা করব, তো সবজিটা করার জন্যে সেই তেলে কিন্তু ফোড়ন দিয়েই কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো তো আর সবটা দেখানো হয় না, যেহেতু আমি স্ট্যান্ড নেই বা ক্যামেরা করার লোক নেই, সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো ঘ্যাটে আমি ফোড়ন মানে তোমরা চাইলেই আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো, কমেন্টস করে জানাবে। আর এই যে দেখো পুরো সবজিটা কিন্তু এবার চলে যাচ্ছে। আর এদিকে দেখো জামাই বলছিলাম না গরু তুলবে, আর এই যে দেখো সেই রসুন ছালা কিন্তু বসে পড়েছে সবাই মিলে। এইদিকে জামাই ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে আর নাতনি দেখছে। তো এই একটা সুন্দর দৃশ্য কিন্তু গ্রামেই দেখা যায়। আর এদিকে দেখো জামাই খড়গুলো গোয়ালে তুলছে গরুগুলো উঠাবে বলে। তো কথা বলতে বলতে দেখো আমাদের ঘ্যাটটাও নেমে গেছে, গল্প গুজব করতে করতে হয়ে এসছে। আর সমস্যা একটা দেখা দিয়েছে, একটাই কারণ হচ্ছে গ্যাসটা কিন্তু আর ঠিকঠাক ভাবে জ্বলছে না। কেন জ্বলছে না জানি না। আর সবার একটা আশাও ছিল তাড়াতাড়ি, কিন্তু সবার একটা কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। ডালটা কখন বসিয়েছি দেখেই বুঝতে পারছো, মানে খুব একটা কিন্তু জ্বলছে না। এদিকে মাংসটা নিয়ে এসে দাদাভাই মানে সন্ধ্যার একটু আগে, তো আমি সলিড মাংসগুলো বোনলেস করে দেখো কেটে নিয়েছি, যে মুখের যে সলিড মাংসটা থাকে সেটা দেখো কেটে নিয়েছি পকোড়া করার জন্য। আর এই যে দেখো পকোড়া করার জন্য নিয়েছি, আর মাংসটা ধুয়ে কিন্তু তুলে নিয়েছি। আর ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু গ্যাসটা আর জ্বলছে না। তো ম্যারিনেট করে নেব, তার জন্য কি কি মশলা দিচ্ছি তোমরা একটু দেখে নাও। প্রথমে মাংসটা একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো নুন ছিটিয়ে দিয়েছি, দেখো দিয়ে একটু আদা বাটা দিয়েছি, একটু জিরে বাটা আর একটু গোলমরিচ বাটা। এই যে কালোটা হচ্ছে গোলমরিচ বাটা, এটা জিরে বাটা, আর এটা রসুন পেস্ট করা। আর এইদিকে দেখো লঙ্কা বাটাটাও কিছুটা দিয়ে দিচ্ছি। যেহেতু গ্রামের সবাই একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসে, আর দাদা বলেই দিয়েছিল যে বাঙালি রান্না হবে,
ঝাল ঝাল যেন একটু হয়, সবটাই যেন মানে বাঙালির মতোই রান্না হয়। তো সেইভাবে দাদাভাই যেহেতু বলে দিয়েছে বাঙালি রান্না খাবে, তো আমি দেখো সেভাবে কিন্তু চেষ্টা করেছি সব কটা রান্না করার জন্য মিষ্টি ছাড়াই। তো এদিকে দেখো ডিম ভেঙে কিন্তু এবার দিয়ে দিচ্ছি এই যে মাংসটার উপরে। তো যেহেতু পকোড়া করতে হবে ডিম তো লাগবে, তো আমি এখানে কিন্তু ওই 6-7টার মতো ডিম দিয়ে দিয়েছি। যেহেতু দেখেই বুঝতে পেরেছো মাংসটা কতটা আছে, প্রায় 3.5 কিলো 4 কিলো মতো কিন্তু মাংস রয়েছে, এটা অনুমানেই বললাম আর কি। তো এখানে কিন্তু আমি 7টার মতো ডিম দিয়েছি। এবার ডিম দেওয়া হয়ে গেলে আমি হালকা আরেকটু নুন দেবো, যেহেতু অনেকটা মাংস একটু নুন তো দিতেই হবে, তো একটু ময়দাও দিয়ে দিলাম। আর এবার দেব কর্নফ্লাওয়ার, প্রথমে যেটুকু দিয়েছি ওটুকু ময়দা দিয়েছি, আর এবার দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এবার কিন্তু পুরোটা মাখিয়ে নেব, ভালো করে চটকে চটকে মাখিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। জানি ডিম দেওয়া আছে, ঢাকা দিলে একটু জল বের হবে, তো যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে তো ভাবলাম যদি জল কেটে বেরোয় তাহলে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তো আর সেরকম কোনো সমস্যা পরবর্তীতে হয়নি। তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো কিছুক্ষণ বলতে যতক্ষণ আমাদের এদিকে মাংস ডাল না হবে ততক্ষণ কিন্তু আমাদের মাখিয়ে রেখে দিতে হবে। তো ভাবলাম আর একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মন্দ হয় না, তো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিলাম। মানে পরিমাণ মতো সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে, দিয়েই কিন্তু যেহেতু আমি এভাবেই রান্না করি সেই জন্য আমি এভাবেই করে নিলাম। তোমরা কে কী রান্না করো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। এদিকে কড়াইতে তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার দেখো গাজর না, তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো দেখো এবার একটু রসুন বাটা লঙ্কা বাটা যে জিরে ধনে বাটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে গাজরটা কেটে রেখেছিল সেই গাজরটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এই যে দেখো সেই গাজরটাও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু এবার কষাচ্ছি। তো যেহেতু খুব হঠাৎ করে ঠান্ডা গরম পড়ছে, সরস্বতী পুজোর পরে হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গেছে, গলাটাও খুব খুসখুস করছে। আর এদিকে দেখো আমার ছেলে এসে বলছে আমার কাছে দাও, আমি একটু ঘাটাঘাটি করি। ওদিকে দেখো পিসিমার কাছে একটা, দিদির কাছে একটা, মানে 3টে মেয়ে 3জনের কাছে। এদিকে কিছু মটরশুঁটিও আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার ছেলে বলছে মটরশুঁটির ঠোঙাটা আমাকে দাও, ওকে দিয়ে দিলাম। ওরা কিন্তু নিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছে ওদিকে। আর এদিকে দেখো দাদা যেহেতু গ্যাসটা জ্বলছিল না, একটা সমস্যা হচ্ছিল, আর যেহেতু গ্যাসের ওভেনটা ওনারই ছিল, তা ওই দাদুর সঙ্গে কিন্তু একটু খুব আনন্দ মশকরা করাই হচ্ছিল। আর গ্রামে মানুষ এভাবেই মজা মশকরা করতে ভালোবাসে, তো সবটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে কষিয়ে ডালটাও কিন্তু ঢেলে দিলাম। তো আমাদের হচ্ছে ভেজ ডাল, ভেজ নন ভেজ দুটো মিলেই হচ্ছে মাছের মাথা দিয়ে ভেজ ডাল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো এদিকে ডালটা ফুটে উঠছে, দেখো কত রাত হয়ে যাচ্ছে, আমার গা ছটপট করছে যে কত লোক খাবে কখন কি হবে। মানে গ্যাসটা একদমই জ্বলছে না, পুরো সিলিন্ডারের গায়ে কিন্তু বরফ হয়ে গেছে। তো অতটা আর ভিডিও রান্না যেহেতু করতে হবে, অতটা ভিডিও করার মন দিলে তো আর হবে না, রান্না তো এত লোকে খাওয়ার আয়োজন করা হয়েছে, রান্নাটা শেষ করতে হবে, সেই দিকে কিন্তু আমার ধ্যান ছিল। এদিকে কড়াইটাও আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজগুলো সব দিয়ে দেব, যেহেতু এবার মাংসটা রান্না হবে। তো এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেহেতু 12 কেজি মাংস রান্না হবে, তো 12 কেজি থেকে পকোড়ার জন্য 12 করে নিয়েছি, আর বাদ বাকিটা কিন্তু রান্নাই হবে। তো সেই কারণে কিন্তু ওই যে 3 কিলো 3.5 কিলো মতো পকোড়ার জন্য বের করে নিয়েছি, তা বাদ বাকির জন্য মশলা করা হচ্ছে। তো এই যে দেখো মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, এবার কিন্তু মাংসটা ঢেলে দেবো। তো মাংসটা আমি ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম, তো পিসিমারা যে ঝুড়িটা ব্যবহার করে ওই ঝুড়ি বড় ঝুড়ি আছে, যেহেতু ওদের ফ্যামিলিতে অনেক লোকজন। এদিকে দেখো সমস্ত মশলাটায় নুন হলুদ সব খাটিয়ে দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে দেখো এবার মধ্যে একটু আদা একটু মানে সব কিছু দিয়ে এবার দেখো মাংসটাও দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা ঝুড়িতে রেখেছিলাম একটু কিন্তু জল ছিল না, তো জল না থাকলে মাংসটা সবসময় ভালোই হয়, যেহেতু পোলট্রির মাংস।
তো একটাই কথা বলি, যে কটা রান্না আমি করেছি ডালেও কিন্তু চিনি বা গরম মশলা দিইনি, ঘাটে বা সবজি যেটাই স্যাঁচড়া তোমরা যেটাই বলো সেটাতেও কিন্তু আমি চিনি বা গরম মশলা কিছুই দেয়নি। এদিকে দিদি দেখো একটু টাটা হাই করে দিচ্ছে, এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ বলতে আধা ঘন্টা মতো হয়েই গেছে সন্ধ্যার পরে। তো এবার দেখো মাংসটা কষিয়ে কিন্তু জল ঢেলে দিলাম। কিন্তু বিপত্তি ওই যে বললাম গ্যাস আর জ্বলছে না, এমন একটা ওই যে দেখো খুব কষ্ট করেই কিন্তু গ্যাসটা জ্বলছে। তো এত বড় উনানে যদি ওইটুকুনি জ্বলে তাহলে কিভাবে রান্না হবে। তো যাই হোক অনেক কষ্ট করে রান্নাটা সেরে নিলাম। এদিকে কিন্তু প্রায় ওই রাত হতে হতে প্রায় 8টা সাড়ে 8টা কিন্তু বেজে গেছে। এবার কিন্তু ভাতটা বসিয়ে দিতে হবে। তার জন্যে কিন্তু আবার চাল টাল ধুতে গেছি। তার মধ্যে দাদাকে বললাম তুমি মানে মাছের মশলাটা রেডি করে ঝোল দিয়ে কষিয়ে দিয়ে দাও, আমি ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। তো দাদা এদিকে আমাকেও অনেক হেল্প করেছে। দাদাও কিছুটা আমি মশলাটা করে দিলাম, দাদা ঝোল দিয়ে একটু জ্বালানো জাল ফুটে উঠেছে, আর আমি আবার এসে দেখো মাছটা দিয়ে দিলাম। ওদিকে চালটা ধুয়ে নিয়েছি, দিদি আর আমি চালটা ধুয়ে ডেকে রেডি করে নিয়েছি। দিয়ে এবার জল এনে ডেকটা কিন্তু এবার মাছের ঝোলটা যেহেতু খুব আর বেশি করবো না, মশলা দিয়ে করবো না, ওই যে নর্মালি করে নিয়েছি, সব বাঙালি রান্না ঝাল ঝাল হবে। তো সমস্তটা তাহলে দেখো এবার কিন্তু এই যে ভেটকি মাছগুলো রয়েছে, আর যেহেতু দুপুরে মাছটা খাওয়া হয়েছে অনেকটা, তো এই যে সব মিলে এই কটা আছে। তো মাংস রান্না হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে এদিকে মাছের ঝোলটাও একটু জিরে গুঁড়ো সরিয়ে দিয়েই নামিয়ে দিয়েছি। এদিকে দেখো সবাই লোকজন চলে এসছে, সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে কিন্তু ভাতটাও নামিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত তাড়াহুড়োর মাঝে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে কিন্তু ওদেরকে পকোড়া ভাজাটাও তুলে দিয়েছি। এই যে দেখো লাস্টে যেটুকু ছিল সেটুকু ভাবলাম একটু শেয়ার করি, কারণ অনেকটা নিশ্চিন্ত। তো এই যে এদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছিলাম, সেটাও আর দেখানো হয়নি। আর এদিকে দেখো পকোড়া ভাজা এবার হলেই কিন্তু শেষ। তো পকোড়া ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা এবার সমাপ্ত। তো সবাই খাওয়া দাওয়া করছে। তো আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই।